সংসারে যদি ভালোবাসা না থাকে না, তাহলে কিন্তু সেই সংসারটা খালি দায়িত্বর বোঝা হয়ে দাঁড়ায়। তাই বলছি, যেটা পারস্পরিক সম্মান, ভালোবাসা ও ধৈর্য, এটা যেন বেঁচে থাকে। কারণ এটা না থাকলে কিন্তু সংসার কখনো টিকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। আশা করছি আজ আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরের, আল্লাহর অশেষ রহমত ও বরকতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই আবারও এসে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই ভিডিওটা না কাল রাতের অ্যাকচুয়ালি আমাদের এই যে দেখাইছিলাম লাস্ট ভিডিওতে, ফ্রিজটা আনা হয়েছিল। তো সেই ফ্রিজটার মানে সেট আপ করা হয়েছিল না, কোথায় রাখবো, কী করবো। অ্যাকচুয়ালি ঘরে কেউ নাই, সবাই গেছে নামাজ পড়তে। আপনার দাদা ভাইয়ের ছোটো ভাই, বড় ভাই, সবাই নামাজ পড়তে গিয়েছে। তো আমিও ড্রেসটা চেঞ্জ করে ভাবছি তার সাথে একটু মানে হেল্প করি, ধরার মানুষ নাই আর কি। তো এটা যেহেতু দরজার মাঝখানে রাখা হয়েছে, একটু অসুবিধা হইতেছিল। তাই ভাবছি এটা যদি ভালো করে একটু জায়গা সেট আপ করে রাখা যায় তাহলে একটু ভালো হবে। তো তাই দুজনে ডিসকাশন করতেছি কোথায় রাখলে এটা ভালো হয়, কোথায় রাখবো। যাই হোক, একজন আরেকজনের যদি হেল্প করি তাহলে কিন্তু সব কামই সহজ হয়ে যায়, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন, দুইজনে খুব চেষ্টা করছি নেবার জন্য। তো যাই হোক, এই যে দেখেন একটু একটু করে নিয়ে যাচ্ছি, একটু একটু করে নিয়ে কিন্তু ফ্রিজের লক্ষ্যস্থান পেয়ে যাব। তাই বলছি সব কাজে ধৈর্য রাখতে হয়। যদি ধৈর্য থাকে, লাহে লাহে সব কিছুই মানে আল্লাহ তাআলাই মানুষের মনে পূরণ করে, মানুষের মনের আশা পূরণ করে। তো এটাও ছিল আমার একটা ড্রিম। কারণ সব মেয়েরই নিজের কিচেনটা, নিজের রুমটা খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা থাকে। তো সেই আশাগুলো খালি মনের ভিতরে রাখলে হবে না, অন্যকে পূরণ করতে হলে তাহলে আপনার খুব মানে ধৈর্য ধরতে হবে, কষ্টও করতে হবে। তো এই যে আমি কিন্তু কষ্টের ফল পেয়ে গেছি, কষ্ট নয় ধৈর্যর ফল পেয়ে গেছি। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এদিকে দেখতে পারছেন ফ্রিজের ভিতরের কটারগুলো আমি ভালো করে দেখাই দিছি। এই যে ফ্রিজারটা কিন্তু একদম উপরে আছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ হায়ারের ফ্রিজগুলো না ফ্রিজারটা নিচে থাকে বলা হয়, কিন্তু আমি উপরের থাকাটা নিয়েছি, কারণ তলে থাকলে কিন্তু ফ্রিজের শোভাটা পাই না, তাই না? তো এদিকে সব কিছুই দেখাই দিলাম। আর এই ফ্রিজটার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন, এই যে সাইড থেকে খোলার এইটা হ্যান্ডেলটা নাই, কিন্তু হ্যান্ডেল থাকলে কি বাজানে একটা পুরোনো মডেল লাগে। তো যাই হোক, এইদিকে দেখতে পারছেন আমি যে আমসত্ত্বা বানিয়েছিলাম ওই দিন, ওই আমসত্ত্বাগুলো না রোদে মেলে দিয়েছিলাম। 2 দিন রোদ দেওয়ার পর খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে। এই যে দেখতে পারছেন, এই যে মাঝে যে একটা গাঁথা দেখছি না, এটার থেকে আপনাদের দাদাভাই একটু টেস্ট করে দেখেছিল, তো তাই একটু মানে খালি হয়ে আছে। তারপর না এই যে আজ কিন্তু আমি অনেক দেরি করে ভিডিও আরম্ভ করেছিলাম। তো একদম 2টা বাজে গিয়েছে আমার গা ধুইতে ধুইতে, যে দেখতে পাচ্ছেন গা ধুয়ে এসে কাপড়গুলো মেলে দিচ্ছি। কয়েকটা কাপড়ও ছিল, ধুয়ে দিচ্ছি। অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, আপনাদের আর শেয়ার করা হয় নাই। তো তাই এখন একটু একটু শেয়ার করে দিচ্ছি। এই যে রোজ গা ধোয়ার সময়ে না কিছু না কিছু কাপড় রয়েই যায়। আর রায়ানের, আমার, আপনাদের দাদা ভাই, জীবনে কিন্তু অনেক ঝড় আসবে, অনেক বাধা বিঘিনি আসবে, কিন্তু সেই বাধা বিঘিনিগুলো যদি ভালোভাবে কেটে যায় তাহলে কিন্তু আমাদের সংসার জীবনটা খুব সুখের হয়। একটু ধৈর্য ধরলে আল্লাহ তাআলা না আমাদেরকে খুব পরীক্ষা করে, তাই না? মানুষের জীবনে কষ্ট, অভাব, অনটন এসব দিয়ে খুব মানে পরীক্ষা করে দেখে আল্লাহ তাআলা প্রতি আল্লাহর বান্দার কতটুক মানে মায়া আছে, তাই আর কি। তো যাই হোক, এদিকে দেখতে পারছেন আমি কয়েকটা ইনডোর প্লান্ট রাখছিলাম। তো এগুলো তো না একটু একটু করে শিপা আইতাছে।
মানে রুটের কথা বলছি। তো তাই রোজ একটু একটু করে পানি চেঞ্জ করে দিই। তো এই যে আজও পানি চেঞ্জ করে দিচ্ছি, এদিকে দেখতে পারছেন সুন্দর করে। আর দেখেন এই প্লান্টটা একটু না ধুলো লেগেছে, তাই ভাবছি ভালো করে মুছে দিই। আজ মুছি নেই যেহেতু, পানি চেঞ্জ করার সময়টাতে সুন্দর করে মুছে দিলাম। এই গাছটা কিন্তু খুবই ভালো লাগে, তাই না? রুমের ভিতরে রাখলে কিন্তু কিবা একটা মানে রুমটারই কিন্তু কিবা একটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, 2-3টা পাথর দিয়ে দিছি, না হলে না গাছটা হাইলে যায়। তো এদিকে না পাথর দেওয়ার সময় আমার একটা গাছের রুট ভেঙে গেল, খুব খারাপ লাগলো মানে। তো এদিকে এটা হলো মানি প্লান্ট। মানি প্লান্টের কয়েকটা কাটিং এখানে আমি পানিতে ডুবাই রাখতেছি, কারণ যখন লম্বা লম্বা শিবা হবো না, তখন আমি এইগুলো টাফে লাগাই দিব। আর এগুলো আমি ভিতরেই রাখবো বলে মানে ভাবছি আর। তো যাই হোক, ঘরের ভিতরে কিন্তু এরকম ছোট ছোট গাছগুলো থাকলেও কিংবা একটা সৌন্দর্য বাড়ায় দেয় ঘরের, তাই না? এখন না আমি এই আমসত্ত্বগুলো ভালো করে এই যে ছোট ছোট করে কেটে চকলেটের মতো করে ভালো করে রেখে দিব। ফার্স্ট টাইম ট্রাই করে বানাইছি, তো বলতো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, টেস্টও সুন্দর হয়েছে এবং ভালো করে শুকাইতেও পারছি। প্লাস ওই যে এটা খুব সুন্দর হয়েছে। কিন্তু এখন এটা না খাওয়ার টেস্টটা কীরকম জানেন, একটা চকলেটের যে পাওয়া যায় হজমলা চকলেট, ঠিক ওরকম। আমি না যেকোনো কথা মানে একবার ভাবলে সেই কাজটা না করার অবধি আমার কিন্তু একদমই ভালো লাগে না। সেটা আমার কষ্ট হোক বা মানে অসফলই হই না কেন, আমি খুবই ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা যে আমি কোনোদিনও মানে ট্রাই করি নাই, জীবনের ফার্স্ট টাইম আমি ভিডিওতে দেখেছিলাম। আন্টি খায়ও নাই, আমি কোনোদিন খেয়েও দেখি না এটা কীরকম টেস্ট বা কেমন করে বানাইতে হয়, এগুলো কিচ্ছু দেখি নাই। আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, আমি যেহেতু সবার ভিডিও দেখি, তো সেই আপুটা সুন্দর করে মানে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগে সব বলে দিয়েছিল। তো সেই ভিডিওটা দেখে আমি অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছে। কিন্তু আপনারা দাদাভাই যখন খেয়েছে না, মাশাল্লাহ, ও কিন্তু খুব তারিফ করেছে। আর বন্ধুরা, আমি যখনই কিছু একটা নতুন বস্তু ট্রাই করি না, তখন আপনার দাদাভাইকে ফার্স্ট খাইয়ে টেস্ট করতে দেখবার দিই কীরকম হয়েছে। তো যাই হোক, এটা হলো ইভিনিং টাইমের ভিডিও। এই যে দেখতে পারছেন, আজ না ইভিনিং টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি উঠান ঝাড়ু দিচ্ছি। সকাল টাইমে তো অনেক কাজ করেছি, ওগুলো তো শেয়ার করা হয় নাই, তবে ভাবছি আজ ইভিনিং টাইমে কী করি সেটা একটু শেয়ার করে দেই। তো আমি না খাওয়া দাওয়া করার পর ছড়ার পর এই যে এইরকম করে একবার উঠানটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে দেই। তাহলে ভালো লাগে আর কি, বাড়িটা দেখতেও ভালো লাগে, প্লাস মনটাও ফ্রেশ থাকে। আর তো বন্ধুরা, এখন অবধি যারা আমার এই ভিডিওটাতে জুড়ে আছেন, মানে এখন অবধি যারা দেখেছেন, তাদেরকে বলছি প্লিজ, যদি আমার ভিডিওটা দেখছেন একবার প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করে বলে দিবেন কোথায় থেকে দেখছেন। আরও বলবেন হ্যাঁ, আরও ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন বলে আশা রাখলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে ফুল গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি, আর বাচ্চাটাও আমার সাথে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুব ভালোবাসি যদি আমি কাজের সময় আমার বাচ্চা আমার পাশে থাকে, আমার খুব ভালো লাগে। কারণ আমরা যা করব তাই তো ও শিখবে, তো ওকে আমি কোনো সময় মানাও করি না, আগের ভিডিও তো বলেছিলাম। তো যাই হোক, এদিকে অনেকগুলো গাছে পানি দেওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার একটু না পানি দিতে কষ্ট হয়, কারণ অনেক দূর থেকে পানি আনতে হয়। আমাদের একদম বাড়ির লাস্ট দিক দিয়ে পানির ফ্যাসিলিটি না, তো টাইনে টাইনে আনতে একটু কষ্ট হয়। যাই হোক, তবুও ট্রাই করি দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই এন্ডিং করব। যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা রাখলাম। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, বাই বাই।